আমি 60 বছর যাবি আরব থেকে আস্থা থেকে শুনতেছি আমার একটা নামাজ কবুল হয় না, আমি জাহান্নামী। কিন্তু আমার যে মাবুদ একটা, আমি যদি মাবুদ সাথে রাজি করি নাই, আল্লাহ যা খুশি করুক, আল্লাহ তাআলা সঙ্গে থেকে ঘোষণা দিয়েছেন যে যা তোর 60 বছরের ইবাদত কবুল, তোর জন্য উচ্চ জান্নাত উচ্চ মাকাম তৈরি করে দিই। ভাই ধরে যাবো সবাই, 2 চোখ মন্দির গেলে সব শেষ, সব শেষ। আমি মাঝে মাঝে গান করি, গান গান হায়রে মানুষ, রঙিন মানুষ, রং পুরালে একটু তবু তো নাই কারুই বাই একটুখানি হুশ। আমি গান বলি, গান। তারপরে বলতেছে ওই দেখা যায় বাবার কবর, নেওয়া যেটা খুশ কবর। আপনি বাবার কবর দেন, আমরা আমেরিকা থেকে আপনি প্রবেশ করে খবর নিতে পারবেন, কিন্তু আপনার দিকের মাধ্যমে আর কিছু আছে, আপনার বাবার কবর নিয়ে দেখেন। আল্লাহর কসম বলতেছি, ওই বাবার খবর নেওয়ার বাবা বলল, আপনি বাবার খবর নেন না, দরকার নাই। আপনি মসজিদে আপনি মাসে 100 টাকা দেন, মাদ্রাসায় মাসে 200 টাকা দেন, আপনার বাবার কবরে আল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। কোরআনের আয়াত, যদি কেউ ভালো করে বাপ্পার লোকে আমি সুসম্পর্কে ছিল না জীবিত অবস্থায়, বাপ্পা মারা গেছে, তো বাপ্পা মারা যাওয়ার পরে কি আমি তো আমার বাপ্পার অবাধ্য সন্তান বলে উঠাবে, বলে উঠাইবে না। যদি কেউ দৈনিক একবার করে, একবার সমস্ত সৃষ্ট জগতের সমপরিমাণ ন্যাক হবে এবং এর একটা ভাগ তার বাপ মায়ের পাইব। কিয়ামতের দিন ওই সন্তান বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবে। তারা বাপ মা যারা মারা গেছে তাদের যদি কি দরকার না, আমি আমার মন থেকে বলি, আমি বাইরে বসে আমার একটু এখানে জায়গা দেন, আমি 3 কোলা লাগে 3টা দোকান করছি, এই দোকানটা যদি আমার হয়, আমি এখানে জীবিত অবস্থায় হাতে আমি বুক করবো। জীবিতের পরে যদি এই দোকানটা ভাড়া দেয়, এইখান থেকে 1000, 2000, 3000 হলো আল্লাহর হস্তে। হ্যাঁ, আমি যতদিন তারা জীবিত থাকো, এটা আল্লাহ মসজিদ মাদ্রাসা দান করে যাবে। আমি দামের একটা খাত যদি তৈরি করে দিতে পারি।